নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সাতকায়নে সবাইকে স্বাগত। আজকে একটা ট্যাংরা মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা দেশি ট্যাংরা, ছোট ছোট যে ট্যাংরাগুলো হয় সেই ট্যাংরা। আলু দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে এসেছি। তো দেখতে থাকো কিভাবে করি, একদম কম মশলা দিয়ে কম টাইমে। প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, আর দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে জল দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে রেখে দেবো। গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে রান্না করার আগে এইভাবে গুলে রাখলে টেস্টটা ভালো হয়। কড়াই বসিয়ে তেল গরম, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, আর দেবো একটু হলুদ। এবার খুব ভালো মতন গরম হতে দেবো তেলটা। তেল ভালো মতন গরম না হলে তারপর যদি আমরা তার আগে যদি আমরা মাছ ছাড়ি তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে আর কড়াইয়ের গায়ে লেগে যায়। তাই সবসময় কড়াইটাও ভালো মতন গরম করে তেলটা দিতে হয়, আর তেলটা খুব ভালো মতন গরম হওয়ার পরই মাছগুলো ছাড়তে হবে। মাছগুলো দিয়ে দিলাম আমি। এই মাছগুলো ছোট অবস্থায় ভেতরে প্রত্যেকটার পেটে ডিম থাকে। ম্যাক্সিমাম টাইম এগুলো শীতকালেই পাওয়া যায়। শীতকালের সবজি দিয়ে খুব সুন্দর লাগে খেতে এই ছোট দেশি ট্যাংরা মাছগুলো। শিম দিয়ে, আলু বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। একদম কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করেই ভেজে নিয়েছি আমি মাছগুলো। এবার তুলে নেব মাছগুলো। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। এই তেলে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা জলে গুলে সেই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আদা রসুন ব্যবহার করছি না, শুধুমাত্র ওই গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা হবে। আর আপনারা চাইলে টমেটো দিতে পারেন একটু। আমি একদম সিম্পলভাবে করেছি, তাই জন্য টমেটোটাও দেইনি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। আমি সবসময় একদম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাই। অনেকটা কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়েছে। এবার ভাজা আলুগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে আরেকবার ভালো মতন মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম নুন, এবার একদম কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি।
যেহেতু পাতলা ঝোল করব তাই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার ফ্লেমটা হাই করে দিচ্ছি যতক্ষণ না ফুটে উঠছে ঝোলটা। ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এবারে আমি ঢেকে দেব, ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এবার 3-4 মিনিট পর ঢাকনাটা খুলেছি, আলুটাও সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে আবার খুব ভালো মতন ফুটে উঠেছে। এবার আবার একটুখানির জন্য ঢেকে দেব। দেখুন এরকম যে ঝোলটা আছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এই ঝোলটাই আমি রাখবো। এবার গ্যাসটা আমি অফ করে দিয়ে কিছুদিনের জন্য ঢেকে রেখে দেবো। আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা দিতে পারেন, আমি দেইনি মানে আমার কাছে ধনে পাতাটা সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না। এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।